জীবনের গল্প প্রত্যেকটা মানুষেরই থাকে, তাই না? কারো সুখের গল্প, কারো সুখের দুঃখের গল্প, গল্পর কোনো শেষ নাই। যার সাথে গল্পগুলো শেয়ার করবেন তার সাথে তার নিজের গল্পগুলো বুঝতে পারবেন যে কিরকম সুখের গল্প বা কিরকম দুঃখের গল্প। একটা সময় আমি এরকম ছিলাম যে কোনো কথা বলার মতন সাহস কিন্তু আমার ছিল না। আমাকে যদি কেউ বকা দিত, আমি সেই বকাগুলো হজম করে নিতাম। তার পরিবর্তে একটা কি কথা বলতে হয় সে অভিজ্ঞতাটা কিন্তু আমার ছিল না। আর আমি কি করে বলবো সে সাহস হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না। এরকম একটা পর্যায়ে কিন্তু আমি ছিলাম। মানুষ কিভাবে ঝগড়া করে, কিভাবে মানুষ কথা বলে, তাদের মুখের দিকে শুধু আমি একটা সময় তাকিয়ে থাকতাম। কিভাবে কথাগুলো বলছে, সে কিভাবে পারছে, তার সাহস কোথায় থেকে হলো, কিভাবে হলো, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমার মনের ভিতরে থাকতো যে আমি কেন কথা বলতে পারি না। আমি যখনই একটা কথা বলতে চাইতাম তখন হচ্ছে আমার শরীরটা এভাবে কাঁপতো, মানে ভয়ে কাঁপতো না কিভাবে কাঁপতো সেটা কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি। কিন্তু সে মানুষ আজ আমি অনেক কথা বলতে শিখে গেছি। কারণ কি জানেন? অবশ্যই তার পিছনে কিছু না কিছু কারণ তো অবশ্যই আছে। একটা কথা খেয়াল করে দেখবেন, একটা মানুষকে যখন আপনি প্রতিনিয়ত একটা কথা বলবেন, সে অন্যায় হলো তার পিছনে অন্যায়টা চাপিয়ে দেবেন। সে যদি অন্যায় করে তারপরও তার অন্যায়টা ধরে দেবেন। বিনা কারণে থাকে অনেক কথা বলবেন, মিথ্যা কথা বলেন, সত্য কথা বলেন। কারণ একটা মানুষ সহ্য করতে করতে তখন কিন্তু সে মানুষটাও কথা বলতে শিখে যায়। কারণ কিছু কিছু মানুষের সাথে থেকে কিছু কিছু মানুষ কিন্তু বদভ্যাস হয়ে যায়। বদভ্যাসটা কিন্তু কিছু কিছু মানুষের দ্বারাই তৈরি হয়। যেমন মানুষ কথায় বলে ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়, খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এটা কিন্তু একদম বাস্তবতা, কথা কখনোই ফেলে দেওয়ার মতো না। এই যে পৃথিবী থেকে কত রকমের আলোচনা হয়, কত রকমের ভিডিও তৈরি করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত কত দুঃখে সুখের কথা লিখতেন, কিছু না কিছু মানুষের জীবন কাহিনী কিন্তু তুলে ধরতেন। কোনো কথা কিন্তু কখনোই ভিটা যায় না, ফেলে দেওয়ার মতো কোনো কথা না। প্রত্যেকটা কথাই কিন্তু কাজে কর্মে লাগে। কারণ কি জানেন? মানুষ এমনভাবে কথা বলতো আর এমনভাবে আচরণ করত, একটা মানুষ রাত দিন তাদের সাথে তাদের ব্যবহার আচার চলাফেরার ধরন দেখতে দেখতে সে কিন্তু এগুলো শিক্ষা নিত। যেমন ধরেন ছোটদের সাথে যেমন ব্যবহার করবেন তেমন কিন্তু তাদের কাছ থেকে ব্যবহারটা আপনি পাবেন। তাদের সাথে যখন তুই তাই করে কথা বলবেন তারাও কিন্তু এমনটাই শিখবে। তাদের সাথে যেমন নরম ভদ্রভাবে কথা বলবেন তারাও কিন্তু এমনটাই শিখবে। শিক্ষার কোনো বয়স নেই, কোনো শেষ নেই। সবসময় কিন্তু মানুষের শিক্ষার আগ্রহটা থাকতে হয়, তাহলে অনেক কিছু শিখতে পারে। একটা সময় একটা মানুষের মনে এমন একটা প্রশ্ন জাগে যে সারাদিন যদি আমাকে একটা মানুষ কথা শোনাইতে পারে, সে যদি পারে কিভাবে পারে, তাহলে আমি কেন পারবো না? চেষ্টা করে দেখি। একবার যখন একটা কথা বলার প্রতিভাতে ধরে যায়, দ্বিতীয়বার কিন্তু তার সাহসটা এমনি এমনি হয়ে যায়। তো যে মানুষটা আপনাকে সম্মান করবে, আপনাকে দেখে শ্রদ্ধা করবে, সেই শ্রদ্ধার জায়গায় থাকার চেষ্টা করবেন। সম্মান পাওয়ার যোগ্যতাটা হারিয়ে ফেলবেন না। তাহলে দেখবেন একটা সময় সে মানুষের কথায় কিন্তু আপনার অন্তরটা ভেঙে যাবে। তবে একটা কথা কি জানেন? কিছু কিছু মানুষ সম্মান পাওয়ার যোগ্য না, তারা কখনোই সম্মানের আশাও করে না। তারা জীবনটা এভাবেই কাটায়। যে যতটুক যোগ্য তাকে ততটুক দিয়ে কিন্তু রাখতে হয়। আমি কোনোদিন ভাবিনি যে আমি মুখে এত কথা কখনোই বলতে পারবো। আজ কিন্তু কিছু কিছু মানুষের জন্য আমি অনেক কথা শিখে গেছি, অনেক কিছু বলতেও পারি, অনেক কিছু প্রতিভাতও ধরতে পারি। অন্যায় ন্যায় অন্যায় সব কিছু কিন্তু আমি ধরতে পারি। কিন্তু কিছু কিছু মানুষের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। যদি আমার সাথে একটা সময় তারা ভালো ব্যবহার করত, ভালো আচরণ করত,
তাদের কাছ থেকে কিন্তু আমি সেই শিক্ষাটাই পেয়ে উঠতাম। কিন্তু যেমন আচার ব্যবহার আমার সাথে করলো তেমনটাই কিন্তু আমি শিখে উঠলাম। তো নিজের অভিজ্ঞতা থেকেই কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছু কিন্তু বোঝাও যায়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন ভবিষ্যতে সে আপনার সাথে মারতে গেলেও চিন্তা ভাবনা করে মারবে। একটা মানুষের সাথে সবসময় ভালো চলার চেষ্টা করবেন, দেখবেন খারাপ মানুষটাও কিন্তু ভালো হয়ে যাবে। আর ভালো মানুষটার সাথে যখন খারাপভাবে চলাফেরা করবেন, আচরণ করবেন, সে ভালো মানুষটাও কিন্তু একটা সময় খারাপে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে, বোঝার মতো তৌফিক দেখ। আমিন।